যত সব বাহানা, কাম না করণের ধান্দা, মার মতো কামছো। মামা মার একটু ফোন করে আইতে কম না মামা। মা যদি আমার একটু আদর করে তাহলে আমি সুস্থ হয়ে যাবো মামা। না, তোর মায়ের এখন ফোন দেওয়া যাবে না। তোর মায়ের এনে আইলে অনেক ঝামেলা হইব। তার চেয়ে ভালো আমি তোর ওষুধ এটা দিতেছি, খায় ফিরে থাক, সুস্থ হয়ে যাবি। না না, খবরদার, কোনো ওষুধ পশু দেবো না। নিজের পকেটের টাকা খরচ করে কোনো ওষুধ পশু আনা যাবে না। তুমি একটা কাম করো, তোমার বোনের ফোন করো, ফোন করে কও জয় অনেক অসুস্থ, টাকা পয়সা দিতে কও, একটু বেশি করে দিতে কই আর কি। মামা মার একটু কম না, আমার যাতে একটু দেখতে আসে। কতদিন মা আমারে আদর করে না, কতদিন আমি আমার মারে দেখি না। মামি, ও মামি, মার একটু বাড়াইতে কম না মামি। এই চুপ থাক, বারবার ঘ্যান 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 শুরু করে দিছস। কাম না করে না, ধান্দা যেহেতু জুগাইছস, চুপ করে হইয়া থাক। আর তোর মার এখন অন্য জায়গায় বিয়ে হয়েছে, এখন অন্য জায়গায় সংসার করে, যখন তখন এনে কইলেই তো আর আইতে পারবো না। মনে করবি তোর মায় মরে গেছে, তুই এতিম। না, আমার মা এতিম না, ওর মা এখনো বাইচা আছে। মা, মা তুমি আইছো? ও মা, আমি আইছি। কি হয়েছে মা? তোর দিনে অজ্ঞান হয়ে গেছে আমার শোনা। কিরে আশা, তুই এই বাড়িতে খেললে গাইছস? ভাইজান, ভাবি, আমি তো তোমাকে কথায় রাজি হয়ে দ্বিতীয় বিয়ে করছি, কম করছি না। আমার মায়ের রাইখা আমি সংসার করছি, কিন্তু বিশ্বাস করো আমার শরীরটা খুন, আমার পড়না কান্ত আমার মায়ের লেগা। আমার মায়ের চিন্তা আমি ঠিক মতো খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না। সারাক্ষণ এই চিন্তা করতাম যে আমার মায়ের ঠিক আছে কিনা, ও ঠিক মতো স্কুলে যাইতেছে কিনা, ঠিক মতো খাইতেছে কিনা, ও আমার লেগে কান্নাকাটি করতেছে কিনা। আমার ভাই যেন একটু ভালো থাকে, এর লেগে তো আমি টাকা চুরি করেও তোমাকে দিছি, কও দি নাই। টাকার তো কোনো কমতি রাখি নাই। তারপর তুমি কেমনে পারলা কও? কেমনে আমার মায়ের পড়াশোনা বন্ধ করে দিল? কেমনে আর এত কষ্ট রাখলা? আমার মায়ের দিয়ে তোমরা বাড়ির কাম করাইছো, কেমনে পারলা ভাইজান? তোমরা মানুষ না পশু? না, আমি আমার মায়ের এখানে রাখবো না। আমার মায়ের যদি এখানে আমি রাখি, তোমরা তো আমার মায়ের তুলে তুলে শেষ করে দিবা, তুলে তুলে শেষ করে দিবা ভাইজান। ও মা, তোমার ছাড়া আমার অনেক কষ্ট হয়, তোমার ছাড়া আমি থাকতে পারি না। তুমি কি আমার সাথে করে নিয়ে যাইবা মা? ও মা, আমি তোরে আমার সাথে করে নিয়ে যাবো। তোর আর কষ্ট থাকা লাগবে না, আমি তোরে আমার সাথে করে নিয়ে যাবো। আমি যেখানে থাকবো তুই ওখানে থাকবি মা, তুই ওখানে থাকবি। আয়শা, এগুলি কি কইতাছস? ওরে ওই বাড়িতে নিয়ে যাবি মানে? মিজান জানে তুই অবিবাহিত, তোর কোনো পোলাপাইন নাই। এখন যদি ওরে নিয়ে যাস, মিজান কি তোরে রাখবো? তোরে তো ওই বাড়ি তোর বাড়ি বেরো দিব, তোর অনেক সমস্যা হইব করে দিবা। সমস্যা হইলে হইব, আমি আর কোনো সমস্যার দিকে তাকাবো না। আমার মায়ের এখানে কষ্টে থাকবো আর আমি ওইখানে বসে সুখে শান্তিতে সংসার করবো। এত বড় পাশান আমি কখনো হইতে পারবো না। আমি কোনোভাবেই আমার মায়ের এখানে রাখবো না। আয়শা, তুই মস্ত বড় ভুল করতেছস। তুই আর ওই বাসায় নিয়ে যাইস না, নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, পরে কিন্তু পস্তাইতে হইব। পস্তাইলে পস্তাবো, আজকে আমি তোমাকে কারো কথা শুনবো না। আমার কথা হো, তোর মাইয়ারে নিয়ে যাস না ওই বাড়িতে। আয়শা, এটা কোনো কাজ হইলো? এখন কেমনে কি করবো? হ্যাঁ, তাও তো মাসে মাসে কিছু টাকা পয়সা হইতো, এটাও তাও বন্ধ দেবো। কেমনে চলবো, কেমনে কি করবো? কথা কও না কেন? তোমার ফোন করছে কে? হ্যাঁ, এই বেড়ার একটু পর পর ফোন হয়, এই বেড়া দৌড়ে বাইরে জায়গা। আমি কি করবো? আমি কইছিলাম একজোড়া সোনার কানে দুল বানামু, আর বানানো হইলো না। সোনার ডিম পাড়া হাঁস হাত দিয়ে চালাই। আরে কই গেলা তুমি? ফোন লই আবার। আশা, কই গেছিলা তুমি? আর তোমার সাথে মেয়েটা কে? তুমি কারে নিয়ে এসো? কথা কইতেছো না কেন? কি হইলো? এ মেয়েটা কে? ওর নাম নাবিলা, ও আমার মাইয়া। তোমার মায়া মানে? কি কইতেছো এসব? তুমি কি আমার লগে মজা করতেছো? না, আমি আপনার লগে কোনো মজা করতেছি না।
আমিও গর্ভধারিণী মা। তুমি যদি ওর মা হও তাহলে ওর বাবা কোথায়? আমার আব্বা মারা গেছে, আমার আব্বা কবরে। আয়শা, তোমার আগে একটা বিয়ে হয়েছে, তোমার এত বড় একটা মায়া আছে, তুমি বিধবা? এসব কথা গোপন রেখা তুমি আমার কাছে বিয়া বইছো। তুমি আর তোমার ভাই মিল্লা আমার সাথে প্রতারণা করছো। তুমি কি ভাবছো তুমি আর তোমার ভাই মিল্লা আমার সাথে প্রতারণা করবা আর আমি এটা মাইন্ডা নিব? অসম্ভব, এটা আমি কোনোদিনও মাইন্ডা নিব না। তুমি আর তোমার মাইয়া এক্ষুনি আমার বাড়ির থেকে বাইরে হয়ে যাও। আমি তোমার সাথে আর সংসার করুম না। আমি তোমার তালাক দেব। তালাক? তালাক। আজকে এই মুহূর্তে আমি তোমার তালাক দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকের থেকে তোমার লাগে আমার সব সম্পর্ক শেষ। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যা বলতাছি। আচ্ছা যাইতাছি, চলো। দাঁড়াও 1 মিনিট। যাও, এখন বের হয়ে যাও। যা বলতাছি। ভাইজান, মিজান না মানে তালাক দিছে। কি হুনাইলি? কি হুনাইলি তুই এটা? হ্যাঁ, তোরে আজকে আমি বাইরে ফেলাই। ও এই চাপ, তোরে আজকে বাইরে কত কষ্ট কইরা, সত্য গোপন কইরা এমন একটা পয়সাওয়ালা পোলার লোকে তোর আমি বিয়া দিলাম। হ্যাঁ, এই বিয়াটা তুই টিকাইতে পারলি না। তুই নিজের সুখ খাইলি, আমার সুখও খাইলি। যে কয়টা টাকা দিতে আমার সংসারে কাজে লাগতো, এটা আমি টাকা পাবো কই? উল্টা তরে আর তোর মাইয়ার আমার পালতে হইব, তখন পালতে হইব। আজকে তোর আমি মাইরেই ফেলাম। অনেক কষ্ট পাইতাছে। আই, তোর কারণে হয়েছে, তোর তোর কারণে হয়েছে এগুলা। তোর কি দরকার আছে তোর মার লগে জিত করে ওই বাড়িতে যাও না? হেলে তো আজকে ওরা তালাক দিয়া দিছে। আরে কত স্বপ্ন দেখছিলাম এই বাড়িটা বিল্ডিং করবো, কত স্বর্ণ গয়না বানাবো, আরে কত টাকা থাকবো হাতের মধ্যে। তোর কারণে, তোর কারণে। ভাবি, ভাবি আমার অসুস্থ মাইরারে তুমি মাইরানো, ওর তো কোনো দোষ নাই। তোমাকে যত খুশি আমারে মারো, কিন্তু আমার মাইরারে তুমি ছাইরা দাও। চুপ কর। তুই যেই কাজ করছস এই শাস্তি তুইও পাইবি, তোর মাইয়াও পাইব। তখন তুই জানে শাস্তি পাইতে। এই ওকে খাওয়া দাওয়া বন্ধ, এই সংসারে ওকে খাওয়া দাওয়া বন্ধ। তোরে তোর আমি তিলে তিলে মাইরা তো লাগে নাই তো। মা তুমি ব্যথা পাইছো? না মা, আমি ব্যথা পাইনি, তুই ব্যথা পাইছো। সব ঠিক হয়ে যাবে মা, আল্লাহর উপরে একটু ভরসা রাখবা। তরকারি কেমন হয়েছে? বাহ, আজকের মুরগের মাংসটা যে স্বাদ হয়েছে। দেখছো তোমার ভাগ্নির কারবারটা? দেখছো খাউন্ডির দিকে লুবির মতো চায় রইছে। এই খাউন্ডা কেমন লুবির মতো চায় বুঝছো না? জান তিকা মামি, আমি সারাদিন কিছু খাই নাই, মাও কিছু খাই নাই, আমাদের একটু ভাত দিবা? তোরও ভাত দিব না, তোর মারও দিব না। তোর মার আর তোর শাস্তি এগুলা। জান তিকা যা। ভাবি, ভুল করছি আমি, শাস্তি দিলে আমারে দাও, আমারে ভাত দিও না। আমার মায়ের তো ছোট মানুষ, ও তো ক্ষুধা সহ্য করতে পারে না। আমার শাস্তি আমার মায়ের দিও না, ওর একটু ভাত দাও, 1 মুঠ ভাত দাও না ভাবি। তোর মাইয়া আর খিদা সহ্য করে শিখতে হইব তো। এখন তোর ভাত দিব না। জান তিকা যা কইতাছি। ভাইজান, আমার মাইয়াটা সারাদিন না খেয়ে আছে, ও তো তোমার ভাগ দিয়ে। ভাইজান, তোমার ভাগ্নেরে তুমি একটু দয়া করো, 1 মুঠ ভাত দাও ভাইজান। আর কয়বার কুমড়ে কইছে না, তখন ভাত দিব না, তার মানে ভাত দিব না। না খায়া থাক। ভাত না খায়া থাকলে একটা ভালো জিনিস শিখবি। কি জিনিস শিখবি জানো?
ভাতের কষ্ট কারে কয় এটা শিখবি। এই যে ভাত যে খাওয়ায়, সে যদি কোনো কিছু হুকুম করে সেটা অমান্য করার আগে 100 বার ভাববি। যা, কইছে যে খাওন দিব না, ভাগে অন্তর। আবার ঘরে রিসোর্স কেন? যা। খাওন দেখলে খালি খাই খাই করে। আর 2 টুকরা মাংস দিই। মা আমার কাছে 5 টাকাই আছে, তুই স্কুলে যাই একটা বিস্কুট কিনে খাইস। আচ্ছা আচ্ছা মা, তাহলে আমি গেলাম। আচ্ছা এই নাবিলা, কই যাইতাছস? হ্যাঁ, স্কুলের ড্রেস পইরা ব্যাগ লিয়া স্কুলে যাইতাছস? স্কুলে যাওয়া বন্ধ, যা গিয়া ঘরের কাম কর। মামি আমি স্কুলে যাবো, লেখাপড়া কইরা ডাক্তার হম। আমি ডাক্তার হমু, ও মানে তর্ক করছ? একটা থাপড় দে কান পাটি গরম বানালাম। কইছিস না স্কুল যাওয়া বন্ধ, যা ঘরের কাম কর। ভাবি ঘরের যত কাজ কাম আছে সব আমি করবো, তুমি আমার মায়েদের স্কুলে যাইতে দাও। আমি কইছি না স্কুলে যাওয়া বন্ধ, তার মানে বন্ধ। আচ্ছা, এই বই খাতাই হইলো যত জ্বালা না, এই বই খাতা আজকে আমি পুইরা ছাই করে দেব। দে বই ব্যাগ দে, দে কইতাছিস। ভাবি আর এই বেতন স্যার আমার আয়শা ভালো হইব না, স্যার কিন্তু কইতেছি। কইছি না স্কুলে যাওয়া বন্ধ, তারপর বাড়াবাড়ি করতেছিস কেন? হ্যাঁ, তোরা মাইজি দুইজনে মিলে ঘরের কাজ করবি। যা রান্না কর। আরে স্কুলের জামা কাপড় খুইলো, ঝাড়ু নিয়ে উঠান ঝাড়ু দে। সাই আসুস কেন? যা কাম কর। মা আজকে থেকে আমার স্কুলে যাওয়া বন্ধ, আমি কি ডাক্তার হতে পারুম না? মা আল্লাহ যদি চায় তোর পড়াশোনা হইব, তুই ডাক্তারও হইতে পারবি, খালি একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। কিরে, তোর হাতে জোর নাই? এত আস্তে আস্তে পাও টিপুস কেন? হ্যাঁ, আমার তো গায়ে লাগতেছে না তোর হাতের টিপা। জোরে জোরে টিপ। খাওয়ানোর সময় তো খাস এতগুলা, খাই করস। এই বাইরো, তোর মারে গিয়া কো 1 কাপ চা বানাই দিতে। তোর মার চা বানানি শেষ হইলে চা লয়ে করে আবি। আন বাইরো। আরে কি মোবাইল টিপি করতেছ? কোনো খুশির খবর আছে? কি খুশির খবর? খুশির খবর হইল আমাকে দক্ষিণ পাড়ার জয়নাল চাচা আছে না, হ্যাঁ তো বউ মারা গেছে বছর 2 কইল। আর পোলাটাও থাকে শহরে, বেচারায় বাড়িতে একলাই থাকে, রান্না বাড়া কাপড় চোপড় ধোয়া আর ঘরটর গুছানি সব একলাই করে, খুব পেরেশানির মধ্যে আছে। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, জয়নাল চাচার এত কষ্টের কাহিনী তুমি আমারে শুনাইতেছ কেন? আমি কি গিয়া চাচার কাম করে দিয়ামো নাকি? আরে না, তোমারে না, জয়নাল চাচা আমার ডাক দিয়া কইল, বিনায় কইল আর কি, যে আমাগো আয়সারে
তার খুব পছন্দ। আমরা যদি রাজি থাকি, আয়সারে সে বিয়া করতে রাজি আছে। 2 লক্ষ টাকা কাবিন দিব। আর নাবিলারে যদি আমগো বাড়িতে রাখি, তাইলে মাসে মাসে নাবিলার লেগে খরচা বাড়াই। কি কো? 2 লাখ টাকা দিব, এটা তো অনেক খুশির সংবাদ। কিন্তু জয়নাল চাচা তো মেলা বয়স, প্রায় 70-এর কাছাকাছি। তাছাড়া আয়সা তো জয়নাল চাচা খুঁয়ে ডাকে, কেমনে বিয়ে হইব? আরে রাখো তোমার চাচা মাচা। হ্যাঁ, আমার কোন দেশি চাচা? আমি রক্তের সম্পর্ক, চাচা মামা হইলে বিয়ে হইব না? হ্যাঁ, আমাকে গ্রামের একজন বয়োবৃদ্ধ বড় ভাই, জয়নাল ভাই। আমারও ভাই, তোমারও ভাই। জয়নাল ভাই, জয়নাল ভাই, জয়নাল ভাই করে ডাকবা, তাহলে তো হইল। তোমার বোনের রাজি হইব নি বিয়াতে? এত সহজে তো রাজি হইব না। বুঝাইয়া হোক আর জোর কইরা হোক, রাজি ওরে করাই দিব। বিয়াটা এনে দিতে। তাহলে কি আয়সারে এখন ডাক দিমু? না, এখন দরকার নেই। কালকে সকালে ঠান্ডা মাথায় বুঝাই শোনায় কখন। আচ্ছা ঠিক আছে। চাটা লই আইলে তুমি 2টা বিস্কুট দিতে হবে, আমি আইতাছি। আরে আহে না, কে ডাকো না। দাঁড়াও, ডাকতেছি। আয়সা, এই আয়সা, আই, তোর ভাই কেন তোর ডাকতেছে না? সব জায়গায় স্বামী গো। ভাইজান আমার ডাকছিলা? বয়। ওই যে আমাকে দক্ষিণ পাড়ার ওই যে জয়নাল ভাই। জয়নাল ভাই আছে না, জয়নাল ভাইয়ের লগে তোর বিয়া ঠিক করছি। জয়নাল ভাই মানে? জয়নাল চাচা? ভাইজান, তোমার বাবা কি মাথা ঠিক আছে? জয়নাল চাচার আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তাই আমি চাচা বলে ডাকি। সে আমার পিতৃ সমতুল্য। তোমরা কোন বিবেকে তার সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছো? আরে রাখতো তার বিবেক, কি পিতৃ সমতুল্য চাচা মাচা কইতাছ? হ্যাঁ, আমাকে গ্রামের একজন মুরব্বী মানুষ, আমাকে বড় ভাইয়ের মতন। তার লগে কি আমার কোনো রক্তের সম্পর্ক আছে? আর তার কাছে পয়সা করি আছে ভালো। তোর লগে যদি তার বিয়া হয়, তোরা তো সুখে থাকবি, শান্তিতে থাকবি, তোর মায়েরা লেখাপড়া করতে থাকবো। তার কাছে যেই পয়সা আছে, এতে করে তোরা সারা জীবন ভালো থাকবি, তবে সবার ভালো হবে। ভাইজান, তোমরা কি আমাগো ভালোর কথা চিন্তা করতেছো নাকি নিজেগো ভালোর কথা? ভাইজান, তুমি আমার একটা সত্যি কথা কও তো, এইবার তুমি আমার কয় টাকা বেচতে চাইতেছো? বিয়াদব, বড় ভাই মুখে মুখে তর্ক করো। তোর এত বড় সাহস! জয়নাল চাচা, জয়নাল ভাই লগে তোর বিয়ে ঠিক করছিস, জয়নাল ভাই লগে তোর বিয়ে হইব। কোনো কথা কবি না। আমি জয়নাল চাচারে বিয়া করবো না। বিয়ে করবি না? না, সবে শেষবারের মতো জিগাইতেছে, বিয়ে করবি না? বারবার কইতেছে আমি জয়নাল চাচারে বিয়া করবো না। আমি জানতাম তুই রাজি হবি না, এই জন্য ব্যবস্থা আমি আগেই নিয়ে রাখছি। দাঁড়া, তোর কেমনে রাজি করে তাই আমার খুব ভালো করে জানা আছে। কইলাম ভালো ভালো রাজি। ইয়ে চাচা মাচা, ওইটা আমার ভাই। আজকে ভাবি, ভাবি লাগতেছে। ওই, ওই, ভাবি, ওই, 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 ওমা গো, কত বড় সাহস! আমারে ধাক্কা মেরে ফালাই দিছে। তোর মারে না, এখন আমি তোরই পিটাম, তোরই পিটাম। এদিকে ধরবি না, ধরবি না, ধরবি না, ভাবি আমার ধরবি না। ভাবি আমার মায়ের ছাড়ে দাও। ভাবি আমার মায়ের মায়ের না ভাবি। ভাই যখন মানা করো। ভাবি আমার মায়ের মায়ের না। কি করতেছেন এগুলো? হ্যাঁ, আপনি মানুষ? ছোট বাচ্চাকে এমনি করে মারে? আর ছোট বাচ্চাটার এমনি করে মারতেছে, আপনি কাপড় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন? এই, আপনি কেন? হ্যাঁ, আমগো পারিবারিক ব্যাপারে নাক গলানোর অধিকার আপনার দিছে কে? এত বড় সাহস কই পাইছেন? অন্যায়ের প্রতিবাদ করতে কোনো অধিকার লাগে না। আপনি যে বাচ্চা মায়াটারে মারতেছেন, আমি যে থানায় যায় কমপ্লেন করি, পুলিশ আইসা একদম 2 হাতে হাত করা পরে থানা লয়ে যাব। যাবো অভিযোগ করতে যাবো থানায়? না না, কি কইতেছেন এসব? পারিবারিক ব্যাপারে থানা পুলিশ কেন করবেন কোন? আমি তো আমার ভাগ্নিরে একটুখানি শাসন করতেছিলাম, একটু ছোট মানুষ তো অন্যায় করছে, শাসন করতেছিলাম।
শাসন করবেন ভালো কথা, ধমক দিবেন, কখনো গায়ে হাত তুলবেন না। আর যদি কখনো শুনছি যে আপনি গায়ে হাত তুলছেন, আমি সত্যি সত্যি থানায় যা কমপ্লেন করবো আপনার নামে। না না, আপনি শান্ত হন, আমি ওরা আর কোনোদিনও মারবো না। কিন্তু আপনি কে? আপনার পরিচয় কি? আপনি কি আয়শার পরিচিত? আয়শা, তুই কি এই লোকটারে ডাকছস? তোর লোকে আর কোনো সম্পর্ক আছে নাকি? আরে না না, উনি আমার পরিচিত। আপনি তো আসলে অনেক খারাপ একটা মানুষ। আপনি আমাকে মাল দেবেন বলে টাকা নিয়ে গেলেন 1.5 লাখ টাকা। আপনি আমার মালও দিতেছেন না, টাকাও ফেরত দিতেছেন না। আমি ফোন দেই, সে আমার ফোনও ধরে না। এই টাকার জন্য বাধ্য হয়ে আজকে আপনার বাড়িতে আসলাম। আমার টাকা দেন, দেন টাকা দেন। ভাই, আমারে আর কয়টা দিন সময় দেন, আপনি সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। 3 দিন, 3 দিন সময় দিলাম আপনারে। 3 দিনের মধ্যে যদি আমি টাকা না পাই, আপনার কিন্তু খবর আছে। মামুনি, তোমারে আর কেউ কখনো মারবে না। কেউ যদি মারে, এই চাচ্চুকে বলবো, হ্যাঁ? আর কখনো যদি শুনছি হাত তুলছেন না, তাহলে খবর আছে। এই লোকের কাছে টাকা নিয়ে তো একটা মাল দাও নাই কেন? কি করছো টাকা? আরে টাকা কি করছি, টাকা দিয়ে মাল কিনছি, মাল চুরি হয়ে গেছে, ব্যবসায় লস হয়েছে, আমি আর টাকা দিতে পারি। ব্যবসায় লস হয়েছে নাকি তুমি জুয়া খেলছো? হ্যাঁ, জুয়া খেলে আর সব টাকা নষ্ট করে ফেলাইছো। তোমার একটা কথা কইয়া দিই, এই লোকটারে আমার বেশি সুবিধার মনে হইতেছে না। যেমনি পারো টাকা জোগাড় করে দাও, নাহলে কিন্তু 14 শিখের ভাত খাওয়াইবো। কি হয়েছে মা? ব্যথা লাগতেছে? নাবিলা, নাবিলা, কই যাইতেছো? আল্লাহ, আমাকে কষ্ট কি কমবো না আল্লাহ। চাচু চাচু একটু দাঁড়ান, চাচু একটু দাঁড়ান। কি মা, কিছু বলবা? চাচু আপনি না খুব ভালো, আপনি না থাকলে মামা মামি আজকে আমারে মাইরেই ফেলতো। তোমার মামা মামি সবসময় তোমার মারে না? হয় সবসময় মারে, একটু খাবার দেয় না। আমার যা খুব ক্ষুধা লাগে, ইচ্ছে করে চুরি করে ভাত খাই, কিন্তু মা কইছে চুরি করা মহাপাপ, তাই চুরি করি না। আর চুরি করে খাইলে মামা মামি মারবো। আমার আব্বা তো মরে গেছে, আমার আব্বা যদি বাড়িতে থাকতো তাহলে মামা মামি আর মারতো না। আমি ওদের বকা দিচ্ছি তো, ওরা কখনো তোমার আর মারবে না। মামা মামি যদি আমারে আর মারে আবার মারে, আপনি কি আমার ঘরে বাঁচাইতে আসবেন? হ্যাঁ, বাসাইতে আসবো। কোথায় দেন বাঁচাইতে আসবেন? কথা দিলাম, বাঁচাইতে আসবো। চাচু আপনি খুব ভালো, আমি এখন যাই, আমার আবার থালা বাসন ধুইতে হইব। আমি যদি থালা বাসন না ধুই তাহলে মামা মামি আবার আমারে মারবো। আমি যাই। আরে এরকম ছোট বাচ্চারে মানুষ এমনি করে মারে? মানুষে তো পাশানো হয় কেমনে?
কি হয়েছে মামনি? তুমি এখানে বসে কান্না করতেছো কেন? আপনি কথা দিয়েছিলেন যে মামা মামি মারলে আপনি বাঁচাইতে আইবেন, কিন্তু আপনি বাঁচাইতে আইন নাই। মামা মামি আমায় মারছে। বাচ্চাটা রেখে তারা মামা মামি মিলে অত্যাচার করতেছে। আমি ওদের বোকা দিচ্ছি তো, ওরা কখনো তোমার আর মারবে না। মামা মামি যদি আমারে আর মারে আবার মারে, আপনি কি আমার ঘরে বাঁচাইতে আসবেন? হ্যাঁ, বাঁচাইতে আসবো। কথা দেন বাঁচাইতে আসবেন। কথা দিলাম, আমি তোমারে বাঁচাইতে আসবো। আমি তো বাচ্চাটার কথা দিছিলাম যে যখন তার মামা আমি অত্যাচার করবো তখন তারা যাই আমি বাঁচাবো। যদি সত্যি সত্যি তার মামা মামি তার মায়েরা থাকে, সে নিশ্চয়ই আমার জন্য ওয়েট করতেছে যে আমি কখন যে বাঁচাবো। আমার এই গরিব বাড়িতে যাইতে হবো। বাইরো, বাইরো, বাইরো। আজকে তোর আমি মেরেই ফেলাম। আমি তোরা মারুম না, আমি তোর একটা ফুলের টোক্কাও দেবো না। শুধু আমার কথায় রাজি হ। আমার কথায় রাজি হইলে আমি তোরা মারুম না, কারণ না কিচ্ছু করবো, তোর আদর যত্ন করবো। ভাইজান আমি তোমার কথা রাখতে পারবো না ভাইজান, আমি জয়নাল চাচার কোনোভাবে বিয়ে করতে পারবো না। তোর শেষবারের মতন বুঝাইতাছি, জয়নাল ভাইরে বিয়া করতে রাজি হ। আরে জয়নাল ভাইরে বিয়া করলে তোর ভালো হইব, তোর মাইয়ার ভালো হইব, আমাকে সবাই ভালো হইব, কোনো অভাব অনটন থাকবো না, সবার লেগে সুবিধা হইব। ভাইজান তুমি শুধু নিজের কথাই চিন্তা করতেছো। তুমি যদি আমার আর আমার মায়ের কথা চিন্তা করতা তাহলে তুমি কোনোদিনও জোর করে আমার বিয়ে দিতে রাজি হইতে না। দেখ, আমি তোর সোজা সোজা কইতাছি, জয়নাল ভাইরে বিয়া করবি কি করবি না? না করবো না। তুই জয়নাল ভাইরে বিয়া করবি না? না। তুই যদি না করস তাহলে আজকে তোর বাইরেই করলাম, আজকে আমি তোর বাইরেই করলাম রে, আজকে আমি তোর কবে বিয়া করবি, কবে বিয়া করবি? চুপ, এন দাঁড়া থাক, একেবারে মেনে হলাম ধরো। ও মারবো, ও মা, ও মা, আল্লাহ, অসুখের বাচ্চা, আমারে কামড় দিছে গো, আমার হাতের মাংস ডালেছে, আজকে আমি তোরে মাইরেই করলাম। আম্মু, তুমি ঠিক আছো? চাচু, তুমি আমায় বাঁচাইতে আইছো? ও আম্মু, আমি যে তোমাকে বলছিলাম না যে তোমার বাঁচিতে আসবো, দেখছো চাচ্ছু চলে আসছি। এই, আপনি কেমন মানুষ? হ্যাঁ, এই ছোট বাচ্চাটার গলা আপনি চাপ দিয়ে ধরছেন। আরে আপনি তো মায়ের জাত, আপনার মনে কি কোনো দয়া মায়া নাই? সব দোষ হইল ওর মার, সব দোষ ওর মার। ওর মারে আমরা বিয়া দিতে চাইতেছি, ওর মায়ের বিয়া বইতেই চাইতেছে না, এই জন্যই তো রাগের মাথায়। সেজন্য কি? আরে সেজন্য কি রাগের মাথায় ছোট বাচ্চার গলা চেপা ধরবেন? আর তার মা বিয়েতে রাজি না হওয়ার নিশ্চয় কোনো কারণ আছে। কারণ আছে। যেই মানুষটার আমি ছোটবেলা থেকে চাচা বলে ডাকতে, যেই মানুষটার আমি পিতৃ সমতুল্য পরিচয় দিছি, সেই মানুষটার আমি কেমনে বিয়ে করি কোন? আমার ভাইজান ওই মানুষটার সাথে আমার টাকা লেগে বিয়ে দিতেছে। আপনি কোন এই বিয়েটা করা আমার ঠিক হইব? আজকে তো আপনি আমার বাঁচাইছেন, কিন্তু পরে কি হইব? আমার ভাই ভাবি টাকা লেগে সব কিছু করতে পারে, তার ঠিকই আমার আবার জোর করে বিয়ে দিয়ে দিব। এটা তো দান্দা। ও চাচু, আমার মা ঠিকই কইতা আছে। মামা মামি ভালো না, মামা মামি আমারে আর আমার মারে শুধু মারে, আমার থেকে আমার মারে আলাদা করে। আপনি জোর করে বিয়ে দিতে পারেন না। আপনি কি কারণে জোর করে বিয়ে দিতে যেতেছেন? এই বিয়াটা হইলে আমরা 2 লাখ টাকা পাবো। টাকা পাইলে আপনি টাকা পরিশোধ করে দেব, আর আপনি আমাকে পরিবারের ব্যাপারে কোনো কথা কেন না। এই বিয়াটা হইলে আপনার পাওনা আপনার দিয়া দেবো, আর না হইলে কিন্তু আপনি আপনার টাকা পাইবেন না। মাগো, যাও তুমি খেলতে যাও। হ্যাঁ, চাচ্ছু সব ঠিক করে দেবো, যাও।
টাকার লেগা আপনি অনলাইনটা করতে চেয়েছেন না? আপনি 1.5 লাখ টাকা পাবেন না? ওটা তো আমি মাফ করে দিচ্ছি। দরকার হইলে আমি আপনার আরো 3 লাখ টাকা দিব। তো দয়া করে আপনি ওনাদের উপর অত্যাচার করেন না। আর বিয়ে শাদীর বিষয় তো সবার যদি কোনো অমত না থাকে, আমি আপনার বোন আয়েশারে বিয়ে করব। আপনি এত কিছু জানার পরেও আমার বোন আয়শারে বিয়া করবেন? হ্যাঁ করুন। যদি বিয়া করেন তাইলে আজকেই বিয়া করতে হবে। কি কথা কইতেছেন না কেন? আজকেই বিয়া করতে হবে। কি এতক্ষণ তো খুব বড় বড় কথা কইলেন, দায়িত্ব নিবেন, কত বড় বড় কথা, এখন ফুটতো হয়ে গেলেন কেন? কি আজকে বিয়ে করবেন? আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার বিয়ে করতে চাই। আমি আপনারে আর আপনার মায়ারে এই জঞ্জাল থেকে বাঁচাইতে চাই। আপনার একটা সুন্দর জীবন দিতে চাই। আপনার অমত থাকলে কিন্তু আমি বিয়ে করব না। আপনি কি রাজি? আইজ হোক বা কাইল হোক, ভাইজান আমার জোর করে ঠিকই বিয়া দিব। জয়নাল চাচারে বিয়া করার চাইতে এই লোকটারে বিয়া করা ভালো। লোকটা আমার মায়ের দায়িত্ব নিতে চাইতেছে, আর লোকটারে দেখা ভালো মানুষই মনে হইতেছে। কি ব্যাপার, কিছু কইতেছেন না যে? আপনার ইচ্ছা না থাকলে দরকার নাই। আপনি রাজি? আমি রাজি। আমি কিছুক্ষণের মধ্যে কাজিয়া সাক্ষী নিয়ে আসতেছি। আজকেই বিয়ে হইব। আজকে রাতে আপনাদের এখানে থাকবো, কালকে সকালবেলা আমার বউ আর বাচ্চা নিয়ে আমি চলে যাবো। আশা চল বোন, তোর সুন্দর করে বউ সাজা দি। আয় চল, বাজারে যাও, তাড়াতাড়ি করে বাজারে যাও। আরে বাহ, আরে বাহ, 1.5 লাখ টাকা মাপ, 3 লাখ টাকা আইছে। মা মা মা, কি ব্যাপার মা, তুমি আজকে আবার বউ সাজছ কেন? আজকে তোর মার বিয়া, এই জন্য তোর মাই বউ সাইজা বাসর ঘরে বসে রয়েছে। আমার মায়ের বিয়া মানে? মা মামি এসব কি কইতাছে? তোমার নাকি আবারও বিয়া? মা তুমি না কথা দিছিলা তুমি আমার লগে থাকবা, আমারে ছাড়া যাইবা না? মা, আমি তোরা ছাড়া কোথাও যাবো না। তুই আমার সাথে থাকবি, আমি তোরা আমার সাথে করে নিয়ে যাবো। সত্যি কইতাছো মা? তুমি আমার সাথে নিয়ে যাইবা, আমি তোমার সাথে থাকুম? হরে মা, আমি সত্যি কথা কইতেছি। তুই আমার সাথে নতুন বাড়িতে যাবি। এইখানে গেলে তোরে আর আমার মারুনের মতো কেউ থাকবো না, আর তোর খাওয়ানোর অভাব হইব না। তুই ঠিক মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারবি মা। আমাকে মনে হয় দুঃখ কষ্টের দিন শেষ মা, ওকে দুঃখ কষ্টের দিন শেষ। চল না বেলা, মেলা রাইত হইছে, ঘুমাইতে যাবো। ঘুমাইতে যাবো মানে? আমি তো মার সাথে ঘুমাবো। না, আজকে তুই তোর মার লগে ঘুমাইতে পারবি না। তোর মার নতুন বিয়া হইছে না আবার, তোর মার আজকে বাসরে। চল। মা মা, আমার তো তোমার সাথে ঘুমায় না। আরে আয় না আমার লগে। না, আমার সাথে আয় তো না বিলা।
কথা ছিল আর কি। জি বলেন। ওই যে আপনি কিন্তু আমার কথা দিছেন, আমার কাছে যে 1.5 লাখ টাকা পাইবেন এটা আপনি ক্ষমা করে দিছেন। এই টাকা কিন্তু আপনি আর ইহো জন্মে আমার কাছে দাবি করতে পারবেন না। তাছাড়া এই ইয়া উপলক্ষে আরো 3 লক্ষ টাকা দেওয়ার কথা বলছিলেন। বিয়া তো হয়ে গেছে, ঘরে যাওয়ার আগে ওই টাকাটা দিয়ে দিলে ভালো হতো না? আমি জানতাম আপনি টাকাটা চাইবেন, এই জন্য সাথে করে নিয়ে আসছি। তাই নাকি? 3 লাখ আছে, গুইনা নেন। আরে গণ লাগবো না, তোমার উপর আমার ভরসা আছে। তাছাড়া বান্ডেল 3টা তো দেখাই যাইতেছে। দাও ঘরে যাও, ঘরে তোমার স্ত্রী, নতুন স্ত্রী অপেক্ষা করতেছে। গল্প গুজব করো, আনন্দ করো। দাও। আপনারা দেখা খুব চিন্তিত মনে হইতেছেন। হুম? কি নিয়ে এত চিন্তা করতেছেন? কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না। আসলে চিন্তা করতেছি যে নাবিলারে আমি কথা দিছি যে ওরে এবং আপনারে আপনার ভাই ভাবির অত্যাচার থেকে আমি বাঁচাবো, কিন্তু ওরে কথা দিতে যায় আবেগের বশে আমি বিয়েটা করে ফেললাম। ও, আপনার কি তাহলে এখন আফসোস হইতেছে? আপনি কি আপনার সিদ্ধান্ত জেনেছেন সেটা ভুল মনে হইতেছে? না, আমার আফসোস হইতেছে না। আমি এই সিদ্ধান্ত কোনো ভুল নেই, কিন্তু সমস্যাটা আসলে অন্য জায়গায়। কি হয়েছে আমার খুইলা বলেন। আমি আমার পরিবারে না জানাই আপনার বিয়ে করে ফেলছি। আমার মা, আমার বাবা আসলে একটু অন্যরকম মানুষ। ওনারা যদি জানে যে ওনাদের না জানিয়ে আমি আপনার বিয়ে করে ফেলছি, ওনারা খুব কষ্ট পাবে। তাছাড়া আপনার আগে একটা বিয়ে হয়েছে, সেই ঘরে আবার একটা বাচ্চাও আছে। এটা যদি শুনে তাহলে সংসারে অশান্তি শুরু হবে। আমি তো আপনার জোর করে আমার বিয়ে করতে কই নাই। এখন বিয়ে যখন হয়ে গেছে, সমাধান তো বাইর করতে হবে। বলেন কেমনে এই সমস্যার সমাধান করি? আমি একটা জিনিস চিন্তা করছি, সেটা হচ্ছে যে আপাতত আমি আপনাকে নিয়ে আমার বাড়িতে গেলাম। নাবিলা না হয় থাকলো, ওরে কিছুদিন পরে এসে নিয়ে গেলাম। এইটা তো কথা ছিল না আপনার সাথে আমার। আপনি তো আমার বলছিলেন যে আপনি আমার মাইয়ার দায়িত্ব নেবেন। এর লেগেই তো আমি বিয়েতে রাজি হয়েছি। আর আমার মাইয়া এই বাড়িতে থাকলে মইরা যাইব। ওরে কাজের ছেলের মতন খাড়ে, ওরে তো স্কুলেও যাইতে দেন, ওরে ঠিক মতো খাইতে দেন না। না না, আমি ভাই ভাবির কাছে আমার নাবিলারে কোনোভাবেই আমি রেখে যাবো না, কোনোভাবেই না। আপনি আপনার ফিলিংসটা আমি বুঝতে পারছি। দেখেন, নাবিলার জন্য যে আমার টেনশন হচ্ছে না তা না, কারণ এখন পর্যন্ত আপনার সঙ্গে আমার যা কিছু হয়েছে সবকিছু কিন্তু নাবিলার জন্য। কিন্তু এই মুহূর্তে তো আমি নাবিলাকে নিয়ে যেতে পারবো না। আমি বলি কি, আগে আপনাকে নিয়ে যাই, পরিবারের সবাই যখন মেনে নেবে তখন আমি নাবিলার কথা ওদেরকে বলবো এবং আমরা এসে নাবিলাকে নিয়ে যাব। আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার ভাইয়ের হাতে পর্যাপ্ত টাকা দিয়ে যাব, যেন নাবিলার কোনো অযত্ন না হয়। শুধু তাই না, দরকার হলে আমি একদিন পর পর এসে খোঁজ নিয়ে যাব যে সে ঠিক আছে কিনা। একটু বোঝার চেষ্টা কর। আপনি আমায় কথা দেন যে আপনি আমার নাবিলার আমার কাছে আইনা দিবেন। কথা দিলাম যে আমি বাড়িতে সবকিছু ঝামেলা মিটমাট করে নাবিলাকে নিয়ে যাব। এবার খুশি তো? ঠিক আছে, কিন্তু আমার মাইয়া কি মানবো? ও আমার ছাড়া তো থাকতে পারে না।
সেটা ওর কষ্ট হবে আমি জানি, কিন্তু বাস্তবতা তো মানতে হবে নাকি? একটা কথা বলবো? বলেন। এটা না হয় আপনার 3 নম্বর বিয়ে, কিন্তু আমার তো প্রথম বিয়ে। তো আসলে বাসর রাতে বউয়ের চোখে পানিটা ভালো লাগছে না আর কি। চোখটা যদি মুছে না, আমার কাছে মনে হয় ভালো হবে জিনিসটা। তাহলে রাত তো অনেক হলো, চলেন শুয়ে পড়ি। ঠিক আছে। মা, তোমারে আমি যাইতে দিব না। তুমি কইছিলা আমারে সাথে নিয়ে যাইবা। তুমি কেন আমারে চাইরা যাইতাছো? আমার সাথে নিয়ে চলো, আমার সাথে নিয়ে চলো। আম্মু, তোমাকে তো আমরা নিয়ে যাব, কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর আমরা এসে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, না, আমি এখানে থাকুম না, আমি আমার মার সাথেই যাবো। নাবিলা এদিকে মা, তোমার একটা স্যার মা মামির কথা শুন, তুই আমগুলোকে থাক, আমরা তোর আর মারুম না, কোনো কাজ কাম করুম না, এখান থেকে সবসময় আদর করুম, থাক। না, আমি মার সাথে যাবো। দেখেন না নাবিলা কিরকমের কান্না করতেছে, ওরা রেখে কেমনে যাই কোন? আমি বলি কি, আমরা তো কয়েকদিন পরে এসে ওকে নিয়ে যাবই। আমরা যেখানে থাকি ও কান্নাকাটি করতেই থাকবে। চলুন আমরা যাই। ভাইজান, আসি তাহলে। আমি আমার মারে যাইতে দিব না। নাবিলা, দৌড় করিস না। নাবিলা, দৌড় করিস না। নাবিলা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। নাবিলা।